জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বঙ্গভবনের বৈঠকে যা যা সিদ্ধান্ত হলো থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, অনুমতি দেয়নি সেনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আর জানিয়ে দেব বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর যেভাবে প্রচারিত হচ্ছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য বঙ্গভবনে যান সেনাপ্রধান, নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি ও ছাত্র আন্দোলনের নেতারা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে সোমবার 5 আগস্ট বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় কোটাবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণ করার আহ্বান জানানো হয় এবং সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তির সিদ্ধান্ত হয়। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটককৃত সকল বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাই ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস, জাতীয় পার্টির জিএম কাদের, মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, হেফাজতে ইসলামের মামুনুল হক, মুফতি মনির কাশেমি ও মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামের ডক্টর শফিকুল রহমান ও শেখ মোহাম্মদ মাসুদ, মেজর জেনারেল ফজলে রাব্বি, অবসরপ্রাপ্ত জাকের পার্টির শামীম হায়দার, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা জালাল উদ্দিন আহমদ, গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি, জাকের পার্টির শামীম হায়দার, গণ অধিকার পরিষদের অ্যাডভোকেট গোলাম সারোয়ার জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, ফিরোজ আহমেদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ আল হোসাইন আরিফ। শেষ মুহূর্তে বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন হাসিনা, অনুমতি দেয়নি সেনাবাহিনী। আন্তর্জাতিক এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আজ চাপের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পালাতে বাধ্য হন। তিনি বাংলাদেশের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে আগরতলায় পৌঁছে যান। এদিকে বিবিসি বাংলা রিপোর্ট অনুযায়ী দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে শেষ একটি বার্তা রেকর্ড করতে চেয়েছিলেন শেখ হাসিনা, তবে সেনাবাহিনী নাকি সেই বার্তা রেকর্ড করতে দেয়নি। পরে শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টার। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। যাদের যাদের হত্যা করা হয়েছে তাদের বিচার করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। সেই সঙ্গে সেনাবাহিনীর উপরে আস্থা রাখার আর্জি জানিয়েছেন। বিশ্বের গণমাধ্যমগুলোর প্রকাশিত খবর। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। বেলা 2:30টায় গণভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর ফলাও করে প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। বিবিসির খবর, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। বিবিসি জানিয়েছেন, শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন, সঙ্গে শেখ রেহানাও আছেন। আল জাজিরা বলছে, একটি সামরিক হেলিকপ্টারে করে শেখ হাসিনা দেশ ছেড়েছেন। তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়েছে। এএফপির খবরেও বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর প্রকাশিত হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে,
নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এএফপি বলছে, হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়েছে। রয়টার্স বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন, বাংলাদেশেও ছেড়ে গেছেন। পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজারের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন। তাকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়ে এয়ার কমান্ডার আব্বাস, তিনি 101 স্কোয়াড্রনের সদস্য।